হ্যাঁ ফ্রেন্ডস, আজকে আমরা দেখব যে ইমোর কিছু গুরুত্বপূর্ণ সেটিং, যে সেটিংগুলো না জানলে প্রত্যেকটি মানুষের কোনো সমস্যা হতে পারে। তাহলে ফ্রেন্ডস, কথা না বলে চলে যাবো আপনার মূল কাজে। ফ্রেন্ডস, আপনি আপনার ইমোটি ওপেন করবেন। ওপেন করার পর ফ্রেন্ডস, লেফট সাইডে দেখতে পারবেন থ্রি লাইন। এখানে দেখতে থ্রি লাইন, থ্রি লাইনে ট্যাপ করে দেবো। হ্যাঁ, থ্রি লাইন ট্যাপ করে দেওয়ার পরে সেটিংয়ে চলে যাবো। হ্যাঁ, সেটিংয়ে যাওয়ার পর একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর ফ্রেন্ডস, এইখানে আপনি দেখতে পারবেন একটি প্রাইভেসি সেটিং দেখতে পাচ্ছেন, প্রাইভেসি। দেন প্রাইভেসিতে ট্যাপ করে দেবো। প্রাইভেসি ট্যাপ করার পর এইখানে দেখতে পাচ্ছেন লাস্ট সিন। এই লাস্ট সিন এটা কিন্তু মাস্ট সবার জন্য, প্রত্যেক লোকের জন্য খুব একটি গুরুত্বপূর্ণ সেটিং। লাস্ট সিন যারা ইমুতে আনলিগ্যাল কাজ করে নেয়, দেখা যায় এখানে একটি লাস্ট সিন কি করেছি না করেছি দেখার জন্য। এটা যদি আপনি এভরিওয়ান দেখতে পারেন, যে কোনো মানুষই দেখতে পারবে। আপনি কয়টা বাজে ইমুতে অন হয়েছে, লগ হয়েছে, লগ ইন লগ আউট হয়েছেন ইত্যাদি দেখতে পারবেন। আর যদি চান আপনি মাই কন্ট্যাক্টও দিতে পারবেন। আর এখানে যদি নোবডি দিতে চান তাহলে কেউই দেখতে পারবেন না। দেন দ্বিতীয়ত আপনার প্রোফাইল ফটো, এটিও খুব গুরুত্বপূর্ণ একটি সেটিং। যারা আপনার আনলিগ্যাল ফোন টোন করেন তারা দেখা যাচ্ছে আপনার ফটোটি ওইখানে শো হবে। এখন এভরিওয়ান যদি আপনি দেখতে চান তাহলে আপনার সবাই আপনার ফটোটি দেখতে পারবেন। দেন মাই কন্ট্যাক্ট দিতে পারেন, দেন তাহলে যারা আপনার কন্ট্যাক্টে আছে তারাও দেখতে পারবে। আর যদি এটা আপনার টিকিটে নোবডিতে দিয়ে দেন তাহলে এই প্রোফাইল ফটোটি আপনার আর কেউ দেখতে পারবে না। দেন এখানে আরেকটি আছে আপনার রিড রিসিভ। আপনার কখন কয়েকটি মেসেজ এসেছে এবং কখন পড়েছেন, এটা যদি আপনি এভরিওয়ান দেন সবাই দেখবে। আমি সাজেস্ট করবো নোবডি দেওয়ার জন্য, এটি শুধু আপনি দেখবেন আর কেউ দেখবে না। দেন আরেকটি অপশন দেখেছেন রিয়েল টাইম চ্যাট। এখন আপনি রিয়েল টাইম চ্যাট শব্দের অর্থ আপনি যখনই কাউকে মেসেজ করবেন সাথে সাথে আপনি কি লিখতেছেন সাথে সাথে ও দেখবে। ফর এক্সাম্পল আমি এখানে লিখতেছি, ওটা সাথে সাথে দেখবে যে কি লিখতেছি। তো আমি সাজেস্ট করব এই অপশনটি অবশ্যই বন্ধ করার জন্য। যখনই আপনি মেসেজ লিখবেন লেখার পরে দেখবে, এটাই সবচেয়ে বেটার। হ্যাঁ, এই অপশন চলে গেল। দেন আমি আরেকটি অপশন দেখাচ্ছি। পুনরায় আপনি এইখানে চলে যাবেন। ইমোতে চলে যাওয়ার পরে দেখতে পাবেন প্রথমে আপনি অ্যাড হিস্টোরি আর এখানে আরেকটি অপশন থাকে এক্সপ্লোর। এটা অটোমেটিক আপনার লিঙ্ক শেয়ার করে এটা কিভাবে বন্ধ করে দেয়। দেন এখানে দেখতে পাচ্ছেন বিআর আইকন সেটিং ট্যাপ করবেন। সেটিং ট্যাপ করার পরে দেন এটি প্রথম আপনার এই দুটো আপনার আনটিক থাকবে। আনটিক থাকবে। দেন এই আমি দেখেছি, একটু কষ্ট করে টিক করে দেন ডাউন করে দেবেন, তাহলে আপনার এই অপশনগুলো আর আসবেন না, এক্সপ্লোর অ্যাড হিস্টোরিগুলো আসবেন না। দেন পুনরায় আপনার চলে যাবেন থ্রি লাইন। থ্রি লাইনে যাওয়ার পরে ফ্রেন্ডস ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পরে একটি অপশন দেখতে পারবেন, এখানে পুনরায় সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পরে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে ফ্রেন্ডস এখানে দেখতে পাবেন স্টোরেজ। স্টোরেজ নামের অপশনটা আপনার অটোমেটিক যে ভিডিও আপনার ডাউনলোড হয়, দেন স্টোরেজ ফটোতে এখানে ট্যাপ করে দেবেন। এখানে যে ট্যাব আছে স্টোরেজ ফটো, এটি অটোমেটিক ডাউনলোড হয়। এখানে ট্যাপ করে ওকে করে দেবেন, ডাউন বাটনে ওকে করে দেবেন, তাহলে আর অটোমেটিক ডাউনলোড হবে না। দেন চতুর্থ আরেকটি অপশন আমি দেখেছি, এখানে আপনার কল সেটিং। কল সেটিংয়ে যাওয়ার পরে আপনার বাই ডিফল্ট যে কলগুলো আছে এটা আপনি অতি সহজে আপনি এখানে ইমো থেকে আপনি চেঞ্জ করে দিতে পারেন। দেন পুনরায় আপনি ইমো নম্বরগুলো কীভাবে ডিলিট করবেন, আপনার কন্ট্যাক্ট নাম্বারগুলো দেখেছি। যে কোনো একটি নাম্বারে চলে যাবেন। নাম্বারে চলে যাওয়ার পর আপনি যেই নাম্বারটি চাচ্ছেন না ওই নাম্বারটি কীভাবে ডিলিট করতে পারবেন। যেমন ফর এক্সাম্পল এই নাম্বারটা আমি
যাব, দেন এই নাম্বার আপনি লং প্রেস করবেন, দেন প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাওয়ার পর স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার দেখবেন যে ডিলিট কন্টাক্ট নামে যে একটা অপশন আছে, ডিলিট কন্টাক্টে দেন ইয়েসে দিয়ে দেবেন। তাহলে ফ্রেন্ডস আজকের এই ছিল ছোট ভিডিওতে। যদি ভিডিও দ্বারা আপনাদের উপকার আসে ভিডিওটি শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো তত পর্যন্ত বিদায়। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।